নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সামনে আমি ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হলো আপনাদের আজকে আমি দুধের সন্দেশ বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, দুধের সন্দেশটা বানানো খুবই সহজ। আমি আপনাদের দুধের সন্দেশ বানিয়ে দেখানোর জন্য রান্নার জায়গায় যাচ্ছি। তো আমি আজকে যে নতুন উনুনটা বানিয়েছিলাম সেই উনুনে আপনাদের আজকে দুধের সন্দেশটা বানিয়ে দেখাবো। উনুনটা শুকিয়ে দেখুন কত সুন্দর হয়েছে। আপনাদের চারিপাশটা একটু দেখাচ্ছি। এই যে দেখুন, মুখটা ছোট রেখেছিলাম, এই 3টে ইটের উপর বসাবো। তো মুখটা আমার বড় হয়ে গেছে। আমি এখানে যাই দেব, ঘষি দেই আর লাকড়ি দিয়ে যাই দেই। ঘষি দিয়ে রান্না করতে গেলে আমার এদিক দিয়ে এই মুখটা দিয়ে একটু জালটা ধরাতে হবে, তারপরে আমি এদিক দিয়ে রান্নাটা করব। আপনারা ঘষি, খড়ি, কয়লা যা দিয়ে রান্না করতে পারেন। এরকম করে উনুন বানালে এই দেখুন, এখন আমি এই উনুনটার মধ্যেই সন্দেশটা বানিয়ে আমি দেখাবো। তো প্রথমে আমি উনুনটার মধ্যে আঁচ ধরিয়ে নিই। এখন বন্ধুরা, আমি এই যে গোবরের ঘষি দিয়ে দিয়েছি ওপর থেকে। এখন নিচ থেকে আমি আঁচটা ধরিয়ে নেব। এই নিচ দিয়ে আমি আঁচটা ধরিয়ে নেব, তারপরে আমার আর নিচ দিয়ে জাল দিতে হবে না। ওপর দিয়ে আমি ঘষি দিয়ে আর লাকড়ি দিয়ে আমি রান্না করতে পারি। আঁচ ধরে গেছে, এখন আমি কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো 1 লিটার দুধ ছেঁকে নেব দুধটা। এখন আমি দুধটা ভালো করে জাল করে নেব। দেখুন বন্ধুরা, আমি যে নতুন উনুনে সন্দেশটা বানাচ্ছি, দেখুন কত সুন্দর আগুন জ্বলছে। এরকমভাবে আপনারা উনুন বানালে এমন সুন্দরভাবেই জ্বলবে। গ্যাসকে ফেল করে দেবে। কয়লার আঁচ থেকে বেশি জ্বলছে, দেখুন কত সুন্দরভাবে। এখন আমি ভালো করে জাল করে দুধটাকে শুকিয়ে নেব। আমার 1 কেজি দুধ শুকিয়ে পুরো অর্ধেক হয়ে গেছে, শুকিয়ে অর্ধেক থেকে কম হয়ে গেছে। এই দেখুন, আমি জাল দিচ্ছি আর এই খুন্তি দিয়ে আমি ধারগুলি এরকম করে ছাড়িয়ে নিচ্ছি, না হলে দুধটা কড়ার মধ্যে লেগে যাবে। দেখুন, এখন আমার পুরো অর্ধেক থেকে বেশি শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো 1 কেজি দুধে আমি 100 গ্রাম মিশ্রি দিয়ে দেবো। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। মিষ্টিটা এখন আমি জাল করে নেব। মিষ্টিটা দেওয়াতে আমার দুধটা একটু পাতলা হবে, তারপরে আবার শুকিয়ে যাবে। মিষ্টিটা দিয়েছি, মিষ্টিটা পুরো গলে গেছে। গলে দুধটা দেখুন শুকিয়ে পুরো গাঢ় গাঢ় হয়ে এসছে। এখন আমি দুধের মধ্যে দিয়ে দেব এই 4 প্যাকেট গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধগুলো বেশি গরম দুধে দেওয়া যাবে না, জমে যাবে। তার জন্য আমি এখানে একটু দুধ রেখেছি, হালকা গরম দুধ। এটার মধ্যে আমি গুলে তারপরে এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো। গুলে নিয়েছি, এখন আমি এই গুঁড়ো দুধটা কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। এই গুঁড়ো দুধটা দিলে সন্দেশের টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। দুধটা দিয়েছি, এখন আমি ভালো করে দুধটা শুকিয়ে নেব। এখন শুকাতে আমার বেশি টাইম লাগবে না, আর 5-10 মিনিট জাল দিলেই আমার হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার পুরো দুধটা শুকিয়ে গাঢ় গাঢ় হয়ে গেছে। এই দেখুন, এখন আমি নামিয়ে ফেলবো। দুধটা শুকিয়ে পুরো গাঢ় গাঢ় হয়ে গেছে। এই দেখুন, এখন আমি নামিয়ে ফেলবো সন্দেশের জন্য। এটা আমি নামানোর পরে ঠান্ডা হলে তারপর আমি সন্দেশ বানাবো। তার মধ্যে ঢেলে নেব। ঢেলে ফেলেছি, এখন ঠান্ডা হওয়ার পরে আমি সন্দেশগুলো আপনাদের বানিয়ে দেখাবো। যে সন্দেশটা বানিয়েছিলাম পুরো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি গোল গোল করে বানিয়ে নেব। হাতে হালকা ঘি মেখে নিচ্ছি, করে বানিয়ে নেব। বন্ধুরা, আমি এরকম ডিজাইন করে বানিয়ে নেব। আমি প্রথমে গোল করে নিচ্ছি, তারপরে চেপে, এই দেখুন বন্ধুরা, আমি চেপে এরকম করে নিয়েছি। এভাবে আমি সন্দেশগুলি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার দুধের সন্দেশগুলি এতগুলি হয়েছে, আরও হয়েছিল, ঘরের বাচ্চারা খেয়ে ফেলেছে। তো আমি আপনাদের এতগুলি বানিয়ে দেখালাম। তো বন্ধুরা দেখুন, দুধের প্যাড়াগুলি দেখুন কত সুন্দর হয়েছে। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। এই দেখুন, একদম সহজ বন্ধুরা বানাতে, কম সময়ে কম খরচে আপনারা বাড়িতে সন্দেশ বানিয়ে খেতে পারেন। এরকম করে সন্দেশ বানালে বাড়ির সবাই খেয়ে খুশি হবে। সন্দেশ বানানোটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। ফিরে আসবো
নতুন ভিডিওর সাথে। নমস্কার।